প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের একটি আলু আর ময়দা দিয়ে দারুণ মজার একদমই সহজ বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আর মজা করে খেয়ে নেবে। যারা সহজ রেসিপি খুঁজছেন, আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে। চাইলে আটা ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে কুসুম গরম পানি ব্যবহার করতে পারবেন। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। তেল গরম হয়ে আসলে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরে দিয়ে দিচ্ছে, সাথে 2টি কাঁচামরিচ কুচি, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এরকম ছোট করে কেটে নিয়েছে। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর যখন দেখবেন পেঁয়াজ নরম হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায়। তারপর 1/4 কাপ পরিমাণ মটরশুঁটি দিয়ে দিচ্ছে। মটরশুঁটি আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি। মটরশুঁটি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো আমি মটরশুঁটি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর যে একটি বড় সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলু আধা ভাঙা করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/3 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ছোট ছোট 5টি লেচি কেটে নিচ্ছে। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। সবগুলো লেচি একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি মোটা রাখা যাবে না। দেখুন এরকম পুরুত্বের রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার রুটির 2 পাশ থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে দিচ্ছি। মাঝখানে প্রায় 1 ইঞ্চি ফাঁকা রাখতে হবে। আবারও 2 পাশে ঠিক এভাবে আমি ভাঁজ করে দিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিচ্ছি। এবার উল্টে দিচ্ছি। এবার সাইডটাকে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছে। এবার চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে। এখানে পানিটা আঠা হিসেবে কাজ করবে। এর মাঝ বরাবর আগে থেকে রান্না করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি।
দুই কোণা ঠিক এভাবে আমি সিল করে দেব। এই কোণাটাকেও আমি একইভাবে সিল করে দিচ্ছি। ফাঁকা অংশগুলোকে হাত দিয়ে চেপে সিল করে দিচ্ছি। খুব ভালো করে সিল করে দিবেন, তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে। এবার উল্টে নিচ্ছি। এখন খুব সুন্দর একটি ডিজাইন হয়ে গিয়েছে। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আরো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। ভাজের অংশটা আমি নিচে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমি কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে তুলে নেব। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে। বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের মাত্র একটি আলু আর আটা দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। চাইলে ময়দা ব্যবহার করা যাবে। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা একবার দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নেবেন। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারবেন। 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। সাথে 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তখন এর মধ্যে একটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলু পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর একে একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চাট মশলার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ,
গুঁড়া মশলা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি, তারপর মিশিয়ে নেব। এই তো আলুর পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এই লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো সবগুলো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিচ্ছি। তারপর বেলুন দিয়ে বেলে বড় পাতলা রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা বড় করে বেলতে হবে। দেখুন এরকম বড় পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি। বাকি রুটিগুলোকে একইভাবে বেলে আমি রেডি করে নিয়েছি। তারপর বোর্ডের উপর একটি রুটি নিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে ছড়িয়ে দিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ আটা ছড়িয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার এর উপর একটি রুটি আমি দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে সেট করে নিতে হবে। তারপর রুটির মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আবারও রুটির মধ্যে আটা ছড়িয়ে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। একইভাবে এর মধ্যে আরেকটি রুটি আমি দিয়ে দিচ্ছি। এভাবে 5টা রুটি একটা আরেকটার উপর আমি দিয়ে দেব। তো 5টি রুটি একটা আরেকটার উপর আমি দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছে। একইভাবে এর উপর আটা ছড়িয়ে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার এক সাইড থেকে ঠিক এভাবে টাইট করে রোল করে নেব। সামনের অংশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর আবারও রোল করে নেব। এই পর্যায়ে হাত দিয়ে বেলে সব দিক সমান করে নিচ্ছি। এবার ছুরি দিয়ে সাইডটাকে কেটে আমি সমান করে নিচ্ছি। তারপর 6টি লেচি আমি কেটে নিচ্ছি। এবার এখান থেকে একটি লেচি নিয়ে নিচ্ছি। বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। এবার এই লেচিটাকে হাত দিয়ে আলতোভাবে চেপে চ্যাপটা করে নেব। উপরে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব। দেখুন এরকম ছোট মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার রুটির চারপাশ কেটে সমান করে নেব। শীটের চারপাশে পানি লাগিয়ে নিতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছে। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিতে হবে। তারপর ফোল্ড করে ট্রায়াঙ্গেলের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে চেপে সাইডটাতে আমি সিল করে দিচ্ছি। খুব ভালো করে সিল করে নিতে হবে, তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে। বাকি নাস্তাগুলোকে একইভাবে আমি রেডি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছে। এবার একে একে নাস্তাগুলো গরম তেলে দিয়ে দিচ্ছে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে,
দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন চাটনি দিয়ে তেল সেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।